শীতকাল পড়লেই গ্রাম বাংলায় এই খেজুর গাছগুলোকে কেটে রেডি করা হয় খেজুর রস সংগ্রহ করে গুড় তৈরির জন্য। আমরা আশা করে থাকি কবে এই খেজুর গুড় থেকে বিভিন্ন রকমের সুস্বাদু মিষ্টি যেমন জয়নগরের মোয়া, নতুন গুড়ের সন্দেশ, রসগোল্লা বাজারের দোকানগুলোতে পাওয়া যাবে। এই আশায় আমরা সেদিন চলে গেছিলাম কলকাতার বাগবাজারে, যেখানে রসগোল্লার সৃষ্টি। আজকে এখান থেকেই আমরা আমাদের ভিডিও শুরু করব। আজকের ভিডিওর বিষয় প্রিয় মিষ্টি নতুন গুড়ের রসগোল্লা নিয়ে। আমরা বাঙালিরা নিজেদের খাদ্য রসিক বলি। আমাদের খাওয়ার যে লিস্ট তার মধ্যে মাছ একটা অন্যতম, এছাড়া আছে মিষ্টি, দই, এগুলো। তো সেই মিষ্টির মধ্যে সবচেয়ে বিখ্যাত যে মিষ্টি, যার জন্য বাঙালি বিশ্বে পরিচিত, সেটা হলো রসগোল্লা। আর রসগোল্লার আবিষ্কারক সেই প্রবাদ প্রতিম পুরুষ নবীন চন্দ্র দাস। 1864 সালে নবীন চন্দ্র দাস প্রথম আবিষ্কার করেছিলেন এই রসগোল্লার। নরম তুলতুলে রসে ডোবা গোল আকারের এই মিষ্টি বাঙালিকে যেমন বিশ্বের দরবারে পরিচিত করেছে, সেরকম সকলের কাছে এই মিষ্টি খুবই সমাদৃত। আজকে এই নবীন চন্দ্র দাস এর দোকান থেকে আমরা ভিডিও করব গুড়ের রসগোল্লা নিয়ে, যে নতুন গুড়ের রসগোল্লা বাঙালির কাছে কতটা প্রিয় এবং কোন কোন দোকানে কলকাতার এই নতুন গুড়ের রসগোল্লা খুব বেশি ফেমাস, সেই নিয়ে আজকের ভিডিও স্টার্ট করব নবীন ময়রা বা নবীন চন্দ্র দাসের সেই হেরিটেজ দোকান থেকে। তো চলুন যাওয়া যাক দোকানে। দোকানের শোকেসে থরে থরে মিষ্টি সাজানো রয়েছে, তার মধ্যে রসগোল্লাও রয়েছে, নতুন গুড়ের রসগোল্লাও রয়েছে। আজকে আমাদের ভিডিওর বিষয় নতুন গুড়ের রসগোল্লাই, সুতরাং আমরা নতুন গুড়ের রসগোল্লা খাবো এবং তার ভিডিও করব। দোকানের ভেতরে জায়গা কিন্তু খুব ছোট, কিন্তু তাও এটা ভারতের একটি ইতিহাস, বাংলার ইতিহাস, কালিনারি অ্যাওয়ার্ডস পাওয়া দোকান। আমরা একটি নতুন গুড়ের রসগোল্লা নিয়েছি খাবো বলে। এটা খেয়ে দেখে বলছি। এই দোকান থেকেই নবীনচন্দ্র দাস তার প্রথম রসগোল্লা আবিষ্কার করেছিলেন। খুব ভালো খেতে লাগলো, সুন্দর একটা নলেন গুড়ের গন্ধ, ভালো, খুবই ভালো খেতে। এরপর আমরা চলে এসেছিলাম কলকাতার সবচেয়ে পুরানো মিষ্টির দোকান আদি হরিদাস মোদকের দোকানে, কিন্তু এখানে তখন নতুন গুড়ের রসগোল্লা ছিল না, তাই আমি তাদের পাশের দোকান হরিদাস মোদকেরই দোকান, সেই দোকানে গেলাম। সেখানে নতুন গুড়ের রসগোল্লা ছিল। হরিদাস মোদকের গুড়ের রসগোল্লা খেতে এসেছি। দাদা, গুড়ের রসগোল্লা এখানে কি দাম? 15 টাকা পিস। 15 টাকা পিস। আচ্ছা, কিরকম বিক্রি এখন, চাহিদা কেমন? চাহিদা ভালো, এখন ভালো চাহিদা। ঠান্ডাকালে গুড়ের রসগোল্লা খুবই ভালো। আচ্ছা, আর এখানে গুড়ের রসগোল্লা 15 টাকা পিস। আর কোনো বড় সাইজ আছে কি? না, একটাই আপাতত একটাই সাইজ, 15 টাকা। হাতে নিয়েছি হরিদাস মোদকের গুড়ের রসগোল্লা। স্পঞ্জি টাইপ এটা রসগোল্লা। কলকাতা রসগোল্লা যেটা বিখ্যাত, যেটা স্পঞ্জ টাইপ রসালো মিষ্টি, সেটাই এটা। এক্সেলেন্ট, বারবারই খেতে। হরিদাস মোদকের গুড়ের রসগোল্লা খেলাম, খুব ভালো লাগলো। এখানে আসুন, অবশ্যই গুড়ের রসগোল্লা খান। শীতকালে গুড়ের রসগোল্লা তো অতি প্রিয় খাদ্য বাঙালি। এটা 12 টাকা পিস। এটা 12 টাকা পিস। 16 টাকা পিস। 16 টাকা। 16, 20, 20। এখানে গুড়ের রসগোল্লা ছাড়াও যেটা খুবই চালু এখন শীতকালে, সেটা হলো নতুন গুড়ের সন্দেশ। বিভিন্ন শেপের, বিভিন্ন স্বাদের নতুন গুড়ের সন্দেশ এখানে রয়েছে, যেগুলো মোটামুটি 16 থেকে 20 টাকা দাম। এরপর আমরা কেসি দাসে গিয়েছিলাম, সেখানে রসগোল্লা, নতুন গুড়ের রসগোল্লা না পেয়ে আমরা চলে এসেছি শেক্সপিয়ার সরণিতে ভিএন নামে একটি দোকানে, যার রসগোল্লা আজকালকার দিনে যথেষ্ট ফেমাস হয়েছে বলে আমরা শুনেছি।
এই দোকানটি শেক্সপিয়ার সরণি থানার কাছাকাছি 34B শেক্সপিয়ার সরণি এর অ্যাড্রেস। এই দোকানটির এত নাম করার কি কারণ সেটা দেখতেই আজকে আমাদের এখানে আসা। ভেতরে উকি মারতেই দেখলাম বড় বড় ডেকচিতে করে রসগোল্লা সাজানো রয়েছে। এটা 20 টাকা। 20 টাকা করে আছে। হুম। এইটা 25 টাকা আছে। এটা 25। 25। হ্যাঁ। এইটা 40 টাকা আছে। এটা 40। 60 70 80 যেমন বলবেন তেমন করে দেওয়া যাবে। আচ্ছা, তার মানে কাস্টমাইজ করা যায় মানে। একদম একদম। আচ্ছা, আপনাদের এই দোকান কত দিনের? 1974 থেকে। 1974 থেকে। আচ্ছা, আপনাদের এই রসগোল্লা শুনেছি খুবই বিখ্যাত। মানে সারাদিন কি রকম রসগোল্লা লোক চায়? মানে মেনলি কি রসগোল্লাই বেশি চায়? না, গুড়ের রসগোল্লার ডিমান্ড খুব বেশি চিনির চেয়ে। মানে গুড় তো শর্ট পিরিয়ডের জন্য পাওয়া যায়, সেই জন্য গুড়ের রসগোল্লার ডিমান্ড গুড়ের রসগোল্লা। বলুন দোকান কখন খোলা হয়? সকাল 7টা থেকে রাত্রি 8:30। রাত্রি 8:30। ঠিক আছে। আর রসগোল্লা যদি আমরা মানে কেউ অর্ডার দেয় তাহলে একটা ফোন নাম্বার বলুন না, যেটা 8240 8240 68 68 98 98 72। 72। এটা ভিএন এর নাম্বার। হ্যাঁ। যদি কেউ কাস্টমাইজড আরো হ্যাঁ। বেশি বড় সাইজের রসগোল্লা বানাতে চায় তাহলে সে অর্ডার দিয়ে হ্যাঁ, হ্যাঁ। বানাতে পারে। এই দোকান থেকেও নিয়ে নিয়েছি যথারীতি সেই নতুন গুড়ের রসগোল্লা একটি। এবার এটা খেয়ে দেখব। দুর্দান্ত, ফাটাফাটি একদম, ভীষণ সফট আর গরম রসগোল্লা, ভীষণ সুন্দর খেতে। শুনেছিলাম ভিয়েনের রসগোল্লা খুব ভালো হয়, খেয়ে দেখছি অসম্ভব, মানে একদম মুখের মধ্যে মিলিয়ে যাচ্ছে, এত নরম। এতক্ষণ যতগুলি রসগোল্লা খেলাম সবই ভালো লেগেছে, কিন্তু এটি সব থেকে বেশি ভালো, মানে খুবই বেশি ভালো লেগেছে আমার। দেখি দীপ কি বলে খেয়ে। দীপের কেমন লাগছে? দীপ বলছে দারুণ। সত্যিই দারুণ। আপনারা অবশ্যই ভিএনে এসে রসগোল্লা খেয়ে যাবেন। খেলামই, এটা খুবই ভালো লাগলো। এখানে এসে প্রচুর নতুন গুড়ের সন্দেশ পাওয়া যাচ্ছে, দেখলাম একেবারে লাইন দিয়ে রয়েছে। তো এটা দেখে আর লোভ সামলানো গেল না, তো একটু একটা কাঁচা গোল্লা টাইপের সন্দেশ সেটা নিয়েছি। জাস্ট ফাটাফাটি ফাটাফাটি, দুর্দান্ত খেতে। খুব বেশি মিষ্টি নেই কিন্তু। এরপর আমরা চলে এসেছিলাম আবার উত্তর কলকাতায়। সেখানে ফড়িয়াপুকুরে সেই কালিনারি অ্যাওয়ার্ডস পাওয়া অতি প্রাচীন একটি দোকান সেন মহাশয়, এখানে রসগোল্লা খাবো বলে। এখানেও গুড়ের রসগোল্লা ছিল এবং সাইজগুলোও ভালো বেশ। এবার এগুলো খেয়ে দেখে রিভিউ দিচ্ছি। এই যে দোকানে লাগানো রয়েছে কালিনারি অ্যাওয়ার্ডসের সেই ফলক। দোকান কখন থেকে খোলা হয় আর কখন পর্যন্ত চলে? সকাল 7টা থেকে আচ্ছা। রাত্রি 9:30 অবধি খোলা থাকে। আচ্ছা আচ্ছা। দোকানটা কতদিনের পুরানো? দোকানটা 1885 সালে প্রতিষ্ঠা হয়েছিল, 1800। স্থাপিত হয়েছিল। হ্যাঁ, আচ্ছা, 140 বছর এখন। 140 বছর। আচ্ছা, কোরিয়ার দু চলছে। রকমের তো রসগোল্লা আপনার এখানে আছে, সাদাটা চিনি রসগোল্লা আর গুড়ের। সাদা রসগোল্লা সাপোজ কোটা। আচ্ছা বেশি কাস্টমার এখন গুড়ির খুঁজবে। গুড় তো 2-3 মাসের মধ্যে গুড়ের রসগোল্লা পাওয়া যাবে। আচ্ছা এখন গুড়ের রসগোল্লাটা সবাই ফেভারিট, মানে পছন্দ করে এবং খায়। আচ্ছা। এটা 25 টাকা দাম। 25 টাকা। আর কি অন্য কোনো সাইজ আছে আপনাদের? না, আমাদের একরকমই হয়। ছানা ছাড়া রসগোল্লা হয় না, এই কারণে দিনের দিনে রসগোল্লা সন্ধ্যেবেলায় প্রোডাকশন হয় বেশি। আচ্ছা, তো মানে একবারে ফ্রেশ ছানায় হতে হ্যাঁ, হয়। একবারে কারেন্ট ছানাতেই রসগোল্লা হয়। এই কারণে প্রতিটা দোকানেই প্রায় সন্ধ্যেবেলাতেই রসগোল্লা গরম পাওয়া যায় বা তৈরি হয়। এখন আমরা রসগোল্লা খেতে এসেছি ফড়িয়াপুকুরের সেন মহাশয়তে। খুব পুরানো একটি ঐতিহ্যশালী দোকান কলকাতার। এখানে নতুন গুড়ের রসগোল্লা এখানেও নিয়েছি, এবার এটা খেয়ে দেখবো। ভালো খেতে। নতুন গুড়ের একটা গন্ধ, নলেন গুড়ের যে গন্ধটা সেটা পাওয়া যাচ্ছে এর থেকে। রসগোল্লা এখন অনেক রকমের হচ্ছে,
তার মধ্যে এই শীতকালে গুড়ের রসগোল্লা সকল লোকের খুব ফেভারিট, কারণ গুড়ের সিজনটা খুব শর্ট। এই সময় এই রসগোল্লা মানে মিনিমাম টাইম 2-3 মাস 4 মাসের জন্য এই রসগোল্লা পাওয়া যায়, খুবই টেস্টি। সেই জন্য লোক নতুন গুড়ের রসগোল্লা মানে এই রসগোল্লার কিনতে আসলে নতুন গুড়ের রসগোল্লাই বেশি প্রেফার করে। এখন আমরা শ্যামবাজারে আছি, আমরা এখান থেকেই ভিডিও করা শুরু করেছিলাম। আমরা এই শীতের মরশুমে আজকে আমাদের স্পেশালিটি ছিল নতুন গুড়ের রসগোল্লা নিয়ে ভিডিও করার। আমরা নতুন গুড়ের রসগোল্লা নিয়ে ভিডিও করলাম, বিভিন্ন জায়গায় আমরা রসগোল্লাগুলো খেয়ে দেখলাম। আমরা এই ভিডিওতে গুড় তৈরি এবং গুড় নিয়ে কিছু ক্লিপিংস দেখালাম আপনাদের। সেই নতুন গুড় থেকে রসগোল্লা কোন কোন দোকানে কলকাতায় সবচেয়ে ভালো পাওয়া যায় সেইগুলো দেখালাম। আপনারা দেখলেন যে আমরা ভিডিও করলাম। প্রথমে নবীন চন্দ্র দাস, যিনি রসগোল্লার ইনভেন্টার, তার দোকান থেকেই আমাদের শুরু। তারপরে আমরা গেলাম কলকাতার সবচেয়ে পুরানো মিষ্টির দোকান হরিদাস মোদকে, সেখান থেকে আমরা কেসি দাসে গিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত কেসি দাসে গুড়ের রসগোল্লা ছিল না, আর আমরা গুড়ের রসগোল্লা নিয়েই ভিডিও করছিলাম, তাই জন্য আমরা কেসি দাসে আপনাদের রসগোল্লা টেস্ট করে দেখাতে পারলাম না, তার জন্য আমরা সত্যিই দুঃখিত। আর এরপরে আমরা চলে গেছিলাম শেক্সপিয়ার সরণিতে ভিএন, যেখানকার সম্বন্ধে আমাদের কাছে ইনফরমেশন ছিল যে ভিএন এর রসগোল্লা খুব ভালো হয়, তো আমরা সেখানেও গেলাম। তারপরে আমরা ফিরে চলে এসেছিলাম আবার শ্যামবাজারে সেন মহাশয়তে আমরা রসগোল্লা খেয়ে দেখালাম। সেখানকার দেখলেন আপনারা, সেন মহাশয় একটা অতি প্রাচীন দোকান, কলকাতার ঐতিহ্যশালী কালিনারি অ্যাওয়ার্ডস পাওয়া দোকান। এরপরে আমাদের ইচ্ছা ছিল যে চিত্তরঞ্জনে এসে আমরা আমাদের ভিডিও ক্লোজ করব, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে চিত্তরঞ্জন বন্ধ, তাই জন্য চিত্তরঞ্জনে ভিডিও করা গেল না, তার জন্য আমরা অতি দুঃখিত। আপনারা এতক্ষণ দেখছিলেন আমাদের ইউটিউব চ্যানেল ফুড ট্রাভেল অ্যান্ড ফেস্টিভ। কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে অবশ্যই ভুলবেন না। আবার দেখা হচ্ছে এই রকম একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য সবাইকে টাটা।